হ্যালো বন্ধুরা, আজ আমাদের কাছে এসেছে হুন্ডা ডিও। তো বাইক ধোঁয়া মারছে। তো মোবিল পাল্টানোর সময় মোবিল কমে যাচ্ছে। এই যে আমরা গাড়ি স্টার্ট করছি, এই যে এক্সেলটার নিলে এই যে ধোঁয়া মারছে। তো এখন একটু কম ধোঁয়া মারছে, মোবিলটা কমে গেছে। মোবিল যখন ঢালা হয় তখন এই যে ধোঁয়া মারছে। তো মোবিল কম আছে বলে একটু কম ধোঁয়া মারছে, না হয় বেশি ধোঁয়া মারে। তো আমরা এটা দেখব যে রিং খারাপ হয়েছে না বোর করতে হবে। এই যে খুলে নিয়েছি, এই যে এর থেকে খুলেছি, এই খুলে নিয়েছি। এবার হেড খুলব, হেড ব্লক দুটাই তুলব। দেখব আমাদের হেডের গাইড কী পজিশনে আছে, বা ব্লকের যে রিং সেগুলো কি পজিশনে আছে খুলে দেখব। এই যে এগুলো খুলব। এই যে ব্লক খুলে নিয়েছি, এই যে ব্লক হেড সব খুলে নিয়েছি। এই যে পিস্টন, এই যে পিস্টন। তো পিস্টনের সাইজ স্ট্যান্ডার্ড আছে। এই যে ব্লকটা আগে কখনো বোর হয়নি। এই যে পিস্টন, এই যে রিংগুলো, এই যে রিং। তো রিংগুলো মেপে দেখব, রিংয়ে কতটা গ্যাপ আছে দেখব। এই যে রিং, এই যে একটা রিং মাপছি, এই যে রিং গ্যাপ আছে, এই যে রিং গ্যাপ আছে। তো এটা আমাদের যে ব্লক দাগ হয়ে গেছে। তো এটা আমরা বোর করাবো। তো আমাদের এই যে হেড, এবার হেডের খুলে দেখব আমাদের গাইড তো কী পজিশনে গাইড আছে দেখব। এই যে রড, তো এর রড ভালো আছে, তো রড নড়ে না। এই যে রড, এই যে হেড, এই যে ব্লক। তো এটা আমরা কাজ করে এনেছি। এই যে হেড, এই যে এটা আমরা পালিশ করে এনেছি। এটাতে একটা গাইড লেগেছে। এই যে গাইডটা নতুন দেওয়া আছে, এই গাইডটা নতুন আছে। তো আমাদের একটা গাইড খারাপ ছিল, তো আমরা একটা গাইড দিয়ে দিয়েছি নতুন। এই যে ব্লকটাতে ওভার সাইজ পিস্টন দেওয়া আছে। এই যে এটা কাটিং হয়, মেশিনে কাটিং করা হয়। তো কাটিং করে এতে ওভার সাইজের পিস্টন দেওয়া হয়, পুরাতন পিস্টন। এই যে পুরাতন পিস্টন, এই যে নতুন পিস্টন। তো ওর থেকে সাইজে ওভার সাইজ দেওয়া থাকে। এই যে 25 লেখা আছে, এই যে পিস্টন। তো আমরা যখন কাটিং করা হয়, কাটিং করায় একটু পিস্টন ঢিলা রাখা হয়, যাতে পিস্টনটা সহজেই খেলে। এই যে উষার পিস্টন, এই যে সার ক্লিপ, দুপাশে দুটো সার ক্লিপ থাকে। এই যে সার ক্লিপে এই যে পিস্টন রিং, এই যে পিস্টন রিং, এই যে পিস্টন রিং। তো পিস্টন রিং, এই যে পিস্টন রিং। তো পিস্টন রিং থাকে 5টা থাকে পিস্টন রিং, এই যে রিং। তো দুটো পাতলা থাকে,
একটা কোঁকচানো থাকে, আর একটা কালো, একটা নিকেলিং, তো 3টা রিং থাকে। এই যে রিংয়ে লেখা আছে এটা 2 নম্বর রিং, এটা 1 নম্বর রিং। আর এই কোঁকচানো যে রিং ওটা মাঝখানে থাকবে। আর এই যে পাতলা পাতলা যে দুটো রিং উপর নিচ দুটো থাকবে, এই যে এটা 1 নম্বর রিং। তো এটা আমরা সহজ পদ্ধতিতে তো আমরা পিস্টন রিং ফিটিং করব। এই যে এটা পিস্টন পিন, এই যে ইন মানে উপরে, এই যে এটা কার্বোরেটরের দিকে থাকবে, এই যে এটা কার্বোরেটরের দিক এইভাবে বসবে। এই যে রিংগুলো বসিয়ে নিয়েছি। এই যে একটা দেওয়া আছে। তো আমরা যে কোঁকচানো যে রিং, মোবির রিং, ওটা আমরা ইনের সোজাসুজি রাখবো। আর যে 4টা রিং আছে, যে 4টা রিং 4 কোণে দিয়ে দেবো। এই যে হেডের যে ওয়াশার, এই ওয়াশার লাগাচ্ছি। এই যে হেডের ওয়াশার, এই যে ওয়াশার, এই দুটো ওয়াশার দিয়ে দিলাম দুপাশে দুটো। এবার আমরা ভালভ অয়েল সিল লাগাচ্ছি। এই যে ভালভ অয়েল সিল, এই যে ভালভ অয়েল সিল ভালো করে না বসালে মোবিল লিক হলে তো মোবিল কমে যাবে আর বারবার প্লাগ শর্ট হবে। তো যে প্রবলেমটা ছিল তো ওই প্রবলেমটাই আবার চলে আসবে। তো তার কারণে একটু যে ভালভ অয়েল সিল একটু বসিয়ে নেব ঠিক করে। এই যে ভালভ, তো ভালভটা মোবিল দিয়ে একটু পিচ্ছিল্য করে নিলাম। এই যে মোবিল দিয়ে ভিজিয়ে নিলাম। তো এবার আমরা যে ভালভ যে লক, ভালভের লক লাগাচ্ছি। এই যে লক, এই যে স্প্রিং দিলাম আর এই যে লক দিয়ে দিচ্ছি। তো এই যে ভালভের যে লক লাগাচ্ছি, তো এক পাশটা লাগানো হয়ে গেল। আর এই যে আরেক পাশটা লাগাচ্ছি। এই যে স্প্রিং, এই যে লক, এই যে লক। এবার লকটা লাগানো হয়ে গেল। এবার স্ক্রুড্রাইভার দিয়ে যে লক আছে যে ঠিক করে লক হয়েছে কিনা এবার ঘুরিয়ে দেখে নেব। এই লকগুলোকে একটু ঠুকে করে ঘুরিয়ে দেখে নেব যে ঠিক করে লক হয়েছে কিনা। এই যে এবার হয়ে গেল। এবার যে হেডের যে রকার, এই যে রকার, এই যে একটা রকারে, এই যে একটা রকারে একটু উঁচু আছে, এই যে এ রকার। আর এই একটা রকার প্লেন আছে। যেটা প্লেন আছে ওটা এয়ার ফিল্টারের দিকে লাগবে, যে কার্বোরেটরের দিকে। আর যেটা একটু উঁচু আছে ওটা সাইলেন্সারের দিকে লাগবে। এই যে প্লেন, এটা কার্বোরেটরের দিকে দিয়ে দিচ্ছি। তো কার্বোরেটরের দিকে প্লেন লাগবে। এই যে উঁচু আছে এটা লাগবে এই যে ক্যামশেফটে, ये ক্যামশেফটের এই জায়গাটাতে লাগবে। তো এটা দেব সাইলেন্সারের দিকে। এই যে সাইলেন্সারের দিকে দিয়ে দিলাম। এই যে 10 নম্বর বোল্ট, এটাতে ক্যামশেফটটাকে লক করে দিলাম। এই যে ক্যামশেফটটাকে লক করে দিচ্ছি। এই যে ব্লক, এই যে ব্লক ফিটিং করে দিয়েছি। এই যে যে উপরের দিকে, এই যে ওয়েল বুশ, এই যে ওয়েল বুশ দিয়ে দিলাম। এই যে হেড গ্যাসকেট,
যে হেড গ্যাসকেট দিচ্ছি, এই যে হেড গ্যাসকেট। এবার এই যে হেড লাগাচ্ছি, এই যে হেড, এই যে হেড লাগাচ্ছি। এই চেনটাকে ভিতরে বের করে নেব, যে ভিতরে পার করে নিচ্ছি। এই যে এটা বের করে নিলাম। এই যে ওয়াশার চারটা, যে স্টাকে যে চারটা ওয়াশার আর যে 12 নম্বর যে চারটা নাট, এই যে 12 নম্বর চারটা নাট, এই যে 12 নম্বর চারটা নাট লাগাচ্ছি। এই যে চারটা নাট। এবার এই চারটা নাট 10 নম্বর যে স্টাকগুলো আছে দুটো, তো দিয়ে দিলাম 10 নম্বর স্টাক। আর এই চারটা নাট এবার টাইট দিয়ে দেবো। আগে যে 12 নম্বর যে চারটা নাট আছে, 12 নম্বর নাট আগে টাইট দেবো, তারপরে যে 10 নম্বর যে বোল্ট আছে, যে স্টাকগুলো দুটো আছে, ও দুটোকে টাইট দেব। এই যে আগে দেখে নেব যে আমাদের যে ক্যামশ্যাফট ঘোরাই, আগে খুলবে যে সাইলেন্সারের যে লাইন, যে ভাল্ব, সাইলেন্সারের যে ভাল্ব আগে খুলবে, তারপরে যে কার্বোরেটরের দিকের যে ভাল্ব তারপরে খুলবে। প্রথমে খুলবে যে সাইলেন্সারের দিকের যে ভাল্ব, প্রথমে খুলবে। 2 নম্বরে খুলবে কার্বোরেটরের দিকের যে ভাল্ব। তো আমরা টাইমিং করে নিয়েছি, এই যে 2 1 1 2, উপর দিক থেকে 1 2। তো এটা সোজাসুজি থাকবে, এটা টাইমিংসে সোজাসুজি থাকবে। আর যে ম্যাগনেটে তো আমরা টাইমিংস দেখে নিয়েছি, দাগে আছে। এই যে বোল্ট, তো বোল্টগুলো একটু চেক করে নেব। অনেক সময় বোল্ট যে থ্রেড কাটা থাকে, অনেক সময় টাইট দিলে বোল্ট ভেঙে যায়। এই 8 নম্বর যে বোল্টগুলো অনেক সময় টাইট দিলে ভেঙে যায়। এই যে হেডের যে ওরিং, এই যে হেডের ওরিংয়ের দাম আছে 79 টাকা। এই যে হেডের চাপা লাগাচ্ছি। এরপরে আমরা মোবিল চেক করে দেখে নেব যে মোবিল উঠছে কিনা। মোবিল আমরা চেক করে দেখে নেব যে মোবিল উঠছে নাকি।